গল্প জিনের সংসার পর্ব 01 লেখক অমর নিষাদ। নতুন একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে। কে চিৎকার করছে জানেন? চিৎকার করছে আমাদের এই গল্প নায়িকা জান্নাত। আপনারা হয়তো ভাবছেন জান্নাত কেন কবরের ভিতর থেকে চিৎকার করছে, শুনুন তাহলে। বেশ কিছুক্ষণ আগে জান্নাতের কবর হইছে। সবাই ভাবছে জান্নাত মারা গেছেন, কিন্তু জান্নাত তো মারা যায়নি, ও বেঁচে আছে। নতুন কবর ভেঙে উঠে দাঁড়িয়ে অন্ধকারে জান্নাত নিজেকে আবিষ্কার করল। সে সাদা কাপড়ে মুড়ানো কবরের ভিতরে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, সাদা কাপড়ে, কবরস্থানে জান্নাত নিজেকে দেখে বিশ্বাস করছে না। এটা স্বপ্ন নাকি সত্যি? ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে গেল। বুকের মধ্যে হার্টবিটটা যেন বেরিয়ে আসবে বুক চিরে। জান্নাত মনে মনে ভাবল, আসলেই কি সে মারা গেছে? এই ভেবে হাতের মধ্যে চিমটি কেটে বুঝতে পারল না সে বেঁচে আছে। কিন্তু সে কবরস্থানে কেন? সে তো শুয়ে ছিল নিজের রুমে। এমন অবস্থায় পাশে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো 2-3টে শেয়াল। শেয়াল দুটো ওর দিকে আসছে। এই অবস্থায় সামন পিছন না ভেবে জান্নাত কবর থেকে উঠে একটা দৌড় দিলেন বাড়ির দিকে। এদিকে পিছন থেকে শেয়ালগুলো পিছু ছাড়ছে না। পরিস্থিতি খারাপ দেখে জান্নাত সামনে থাকা একটা বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ঢুকে দরজায় ঠকঠক করে আওয়াজ করেন জান্নাত আর বলতে থাকেন, কেউ কি আছেন? দয়া করে দরজা খুলুন। জান্নাতের ডাকে একজন মধ্যে বয়স্ক মহিলা দরজা খুলে জান্নাতের দিকে তাকিয়ে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ায় জান্নাত বুঝতে পারলেন ওকে দেখে ভয়ে উনি জ্ঞান হারিয়েছেন। এদিকে মহিলার চিৎকারে সেখানে থাকা শেয়ালগুলো পালিয়ে যায়। জান্নাত বুঝতে পারেন সেখানে আর থাকা ঠিক হবে না, তাই সে বাড়ির দিকে রওনা করেন। রাত 12টা কি 1টা হবে। রাস্তায় একটা মানুষও নেই। জান্নাত একা একা হাঁটছে, কিন্তু ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে, কেউ আছে ওর পিছনে। জান্নাত আচমকা পিছনে ঘুরে তাকান। পিছনে ঘুরতেই সে কিছুই দেখতে পান না। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলেন। এমনিতেই শরীরে পরানো সাদা কাফনের কাফন। সবাই ভাবছে আমি মারা গেছি। এসব ভাবতে ভাবতে জান্নাত তার বাড়ির কাছে চলে আসলেন। বাড়ির কাছে আসতেই জান্নাত বুঝতে পারলেন তার মা বাবা কান্না করছে। বাড়ির যুবতী মেয়েকে হারিয়ে কোন মা বাবা ভালো থাকবো বলেন? অনেক টেনশন হচ্ছে জান্নাতের। সে কি করবে এখন? সবাই জানে ও মৃত, কিন্তু সে তো আসলে মরেনি। যা হবার হবে এই ভেবে বাড়ির ভিতরে গিয়ে জান্নাত ওর মা আন্ডারস্কোরকে ডাক দিলেন, মা ও মা দরজা খুলো, আমি জান্নাত তোমার মেয়ে। জান্নাতের ডাকে ওর মা কান্না থামিয়ে জান্নাতের বাবাকে বললেন, আমার মেয়ে আমাকে ডাকলো। জান্নাতের বাবা, তুমি শুনতে পেরেছ কিছু? জান্নাতের মায়ের কথায় ওর বাবা বললেন, আমাদের মেয়ে আর ফিরে আসবে না, ও মারা গেছে, এটা হয়তো তোমার মনের ভুল। এদিকে ঠিক সেই সময় জান্নাত আবারও বলে উঠলেন, মা আমি জান্নাত, দরজা খুলো। দ্বিতীয়বার মেয়ের ডাক শুনে জান্নাতের মা বিছানা থেকে উঠে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই ওর মা ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এদিকে তখনও বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই ছিলেন। জান্নাতের মায়ের চিৎকারে সবাই তাড়াহুড়ো করে দরজা খুলে বাইরে চলে আসেন। বাইরে এসে সবাই দেখে সাদা কাফনে মুড়ানো জান্নাত দাঁড়িয়ে আছে। এটা কি করে হতে পারে? বেশ কিছুক্ষণ আগে যাকে মাটি দিয়ে আসা হলো সে কি করে বাড়িতে ফিরে আসলো? এদিকে অনেকে তখন ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো। তারপর নেক্সট।